CMAX ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ আমরা 27তম ক্লাস আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আসলে ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এবং ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজটি বলতে পারিনি। তো আজকে একটু আলোচনা করব ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হচ্ছে এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এটা তো বলতেছি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক ওর এরিয়াটা কতটুকু, মানে কার উপরে সে কাজ করবে, সে মূলত ডেটাবেজ এবং টেবিলের উপরেই কাজ করবে। এটাকেই আমরা বলতেছি ডোমেইন স্পেসিফিক, মানে একটা কাজই করবে। আর যদি জার্নাল বেস হইতো তাহলে একাধিক জায়গায় কাজ করতো। তো এটা হচ্ছে আমাদের কি ডোমেইন স্পেসিফিক, যে কোথায় কাজ করবে একটা ফিক্স। আর ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ ওই বৈশিষ্ট্যটা ফলো করে, অর্থাৎ ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ আমি একসময় বলে আসছিলাম এগুলো। ডিক্লারেটিভ হলো হোয়াট টু ডু, মানে কি করতে হবে শুধু জাস্ট এতটুকু বলে, কিন্তু কিভাবে করতে হবে এটুকু আর সে বলে না। অর্থাৎ ধরো যে একটা টেবিল থেকে তুমি 5 জনের ডেটাকে উঠাই নিয়ে আসো, বা একটা টেবিল থেকে স্টুডেন্টকে দেখাও সিলেক্ট অল ফ্রম টেবিল, শেষ। শুধু লিখলাম হচ্ছে সিলেক্ট অল ফ্রম, এই টেবিলের নাম দিলাম হচ্ছে টেবিল স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের ভিতরে যারা যারা আছে সবাইকে দেখাই দিবে, কিন্তু এইটুক কোডের ভিতরে কম্পাইলার যখনই তুমি এইটুক লিখবা, কম্পাইলার কিন্তু এর অধীনেই অনেক কোড লেখা আছে, সেই কোডগুলো কিন্তু আমরা এখানে লিখি না। যেমন আরেকটা যদি উদাহরণ দিই তোমাকে, স্ক্যানএফের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিলাম। তো জাস্ট শুধু কি করলাম, স্ক্যানএফের জন্য একটা হেডার ফাইল সংযুক্ত করলাম, উপরে ইনক্লুড দিয়ে সংযুক্ত করলাম। আর স্ক্যানএফের ভিতরে কি করলাম, কিছু প্যারামিটার দিলাম, মানে স্ট্রাকচার অনুযায়ী। তাতে কি হলো যে কিবোর্ড থেকে আমরা ভ্যালুটা নিয়ে নিলাম, কিন্তু ওর বর্ণনা কিন্তু লাইব্রেরিতে দেয়া আছে। ঠিক তেমনি ডিক্লারেটিভ বলতেছে এইটাই, যে তুমি এই কাজটাই করো, কিভাবে করো এটা আমার জানার দরকার নাই, ওর বর্ণনা অন্য জায়গায় দেওয়া আছে। আর প্রসিডিউরাল হলে কি হবে, যেমন সি একটা প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ, এই জন্য সি প্রসিডিউর ল্যাঙ্গুয়েজ। ধরো তোমাকে বললাম 2টি সংখ্যার মধ্যে একটা বড় সংখ্যা নির্ণয় করো, এই যে কী করতে হবে এটা তোমাকে বলে দিলাম। এবং তখন তুমি কি করবা, যে 2টি সংখ্যা যেমন এ গ্রেটার দেন বি, তাহলে এ বড়, ইলস বি গ্রেটার দেন এ, অথবা ইলস দিয়ে বলবো যে এ ছোট। এই যে তুমি আবার বর্ণনাটা দিলে, এই বর্ণনাটার জন্য হয়ে যাচ্ছে কি সেটা প্রসিডিউর। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাস্ট সে শুধুমাত্র বলবে কি করতে হবে। তো গত ক্লাসে এই 2টা টপিক দেখাইতে পারিনি, মানে 2টা অংশ দেখাইতে পারিনি, আজকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এখন আমরা দেখবো হচ্ছে প্রথম যে আমরা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে টপিকগুলো দেখছিলাম, যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কমান্ড। এই কমান্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যারা সেমিস্টার ক্লোজ করবা তাদের তো অবশ্যই, এবং অ্যাডমিশনও খুবই ইম্পর্ট্যান্ট। আর চাকরি তো বলার অবকাশই থাকে না, কারণ তুমি জয়েন কোয়েরি করবা এই কোয়েরিগুলোর উপর ডিপেন্ড করে। তুমি যেটাই করতে চাও না কেন, এই কমান্ডগুলোর উপরেই তুমি কাজ করবা। আর মোটামুটি আল্লাহর রহমে এই কয়েকটা কমান্ড যদি তুমি আয়ত্তে আনতে পারো, ইনশাল্লাহ তোমার আর লাগবে না। ডুয়েট অ্যাডমিশন বলো, চাকরি বলো, আর হলো সেমিস্টার ফাইনাল বলো, ইনশাল্লাহ এর ভিতর থেকেই আসবে। আরও অ্যাডভান্স আছে, কিন্তু অত অ্যাডভান্স দিবে না ইনশাল্লাহ, অতগুলো তোমাদের ডিপ্লোমায় দিবে না। আমাদের হয়তো বা প্রোগ্রামারের ক্ষেত্রে হয়তো বা দিতে পারে, তারপরেও এত ডিপলি দেয় না। ব্যাঙ্কিং সিস্টেমে হয়তো একটু বেশি দিতে পারে, আর একটু ডিপ লেভেলে। তো যাই হোক, এখন আমরা দেখি যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ভিতরে কী আছে। ক্রিয়েট, অল্টার, ড্রপ, টার্ন, ক্যাট এবং রিনেম। তো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে একটা এক্সাম্পল যদি দেই, ধরো এই যে আমি হাত দিয়ে যে অঙ্কন করলাম, এটা দিয়ে কি বুঝতেছি, যে এটা একটা টেবিল তৈরি হবে, যার কলাম হবে কয়টা, 3টা। তো ডেটাবেসে বুঝাইতে হবে না, ডেটাবেসে অবশ্যই কমেন্ট দিয়ে বুঝাইতে হবে, সেটাই বললাম ক্রিয়েট। এরপরে অল্টার। আচ্ছা, অল্টার ক্রিয়েট করার সময় কিন্তু বলে দিতে হয় কলামের নামগুলো কি হবে, কলামের টাইপগুলো কি হবে, এবং লেন্থগুলো কি হবে, এগুলো আমি দেখাবো ধরে ধরে। তো ধরলাম প্রথমটা হলো স্টুডেন্ট আইডি, এরপরে হচ্ছে নেম, তারপর হচ্ছে এজ। এখন এখানে আমরা 10 জন স্টুডেন্ট আসছি, বা 10 জন স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে। চট করে যদি এখন বলে, আচ্ছা এই মাসুদের বাসা কোথায়, ধরো 01 মাসুদ, এজ 30, এবং মনে করো মাসুদের বাসা কোথায়, খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওকে কী বলতে হবে, আচ্ছা ওর সাথে কমিউনিকেট করা যায় কিভাবে। হ্যাঁ, ওর সাথে কমিউনিকেট করা যায়, যদি তার আমরা মোবাইল নাম্বারটা পাইতাম, তাহলে আমরা তার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারতাম। এই যে তুমি একটা টেবিল ক্রিয়েট করার পরে মনে করলা, এই যে আমি হাত দিয়ে আর্ট করলাম, পরিবর্তন নিয়ে আসলা, এই পরিবর্তনটার জন্য অল্টার দরকার হবে, অল্টার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে মনে করো ড্রপ, এখানে আরও অনেক স্টুডেন্ট আছে,
কোনো কারণে এই টেবিলটাকে তুমি ডেটাবেস থেকে একদম পরিপূর্ণভাবে ফেলে দিলা, না আমার এই টেবিলটা দরকার নেই, আপাতত দরকার নেই, আমি পরে যদি দরকার হয় আবার বানাবো, তখন আমরা কি করব, এটাকে ড্রপ। আর ট্রান কার্ডটা কী করবো, ট্রান কার্ডটা করবো আচ্ছা এই টেবিলটা থাক, টেবিলটা ফেলার দরকার নাই, টেবিলের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ফেলে দিই, একবারে 1000টা যদি রেকর্ড থাকে 1000টা রেকর্ডের ভ্যালু ফেলে দিবে। এরপরে আসতেছে কি রিনেম। আচ্ছা আমরা এখানে স্টুডেন্টের টেবিল দিলাম, না আমার ভালো লাগতেছে না, স্টুডেন্টের টেবিল মনে হয় এটা হবে না, আচ্ছা ঠিক আছে এটা কাস্টমারের টেবিল বানাই দিই, কাস্টমার নেম, কাস্টমার আইডি, কাস্টমার এজ, কাস্টমার মোবাইল নাম্বার, এই তখন আমাদের রিনেমটা ইউজ হবে। তাহলে মোটামুটি এই কয়েকটা কমান্ড এই ধরনের কাজে ব্যবহার হবে। এরপরে যদি তোমাকে বলে যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, তো ম্যানিপুলেট করা, ম্যানিপুলেট মানে কি, সংযোজন, বর্ধন, পরিমার্জন, এটার বাংলাটা হলো এটা। তো সংযোজন কি করবা, ইনসার্ট করবা, বিয়োজন করবা মানে ডিলেট করবা, আবার পরিবর্তন করবা তার মানে আপডেট করবা, এই তো। কাউকে ফেস করে নিয়ে আসবা, তাহলে সেটা কি হবে, সিলেক্ট। তাহলে এখানে ডিলেট কোনটা, ড্রপ তো দেখলাম, টার্নকাটও দেখলাম, তাহলে ডিলেট কোনটা, ডিলেটটা হচ্ছে যে এখানে ফর এক্সাম্পল 5টা স্টুডেন্টের রেকর্ড দেওয়া আছে, তুমি একটাকে ডিলেট করে দিলা, বা তোমার প্রয়োজন অনুসারে 2টা 3টা বা যতটুকু দরকার ততটুকু ডিলেট করলা, কিন্তু কমপ্লিট সবগুলোকে না, সব রেকর্ডগুলোকে না, একটাও ডিলিট করতে পারো বা 2টা 3টা বা তোমার যতটুকু দরকার ততটুকু ডিলিট করলা, তখন আমাদের এই ডিলেট কমান্ডটা দরকার হবে। এগুলো আমি ইনশাল্লাহ দেখাবো নেক্সট 2 ক্লাসেই শেষ করে দিব, ওগুলো জানো মোটামুটি। এরপরে বললাম ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা বলে আসছি। গ্রান্ট হলো ধরো যে ডিফেন্সে যারা চাকরি করতেছে, অথবা ডিফেন্সের কথা বাদ দাও, আজকে ব্যাঙ্কিং সিস্টেমে বুঝাই, মনে করো ব্যাংকের বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের অফিসাররা আছে, তারা ট্রান্সফার হয়ে যাচ্ছে বা চাকরি ছেড়ে চলে যাইতেছে, তাদেরকে যে পারমিশন দেওয়া হবে তখন চাকরিরত অবস্থায় তখন হবে গ্রান্ট, যখন চাকরি ছেড়ে চলে যাবে তখন ওই পারমিশনগুলোকে উঠাই নেওয়া হবে, তখন সেটাকে রিভোক বলবো আমরা, এই কমান্ডের মাধ্যমে করব। আর এখানে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বললাম, কমিট তো মনে হয় ট্রানজ্যাকশন কন্ট্রোলে দেখাইছিলাম, যে এরকম হলো যখন আমি আমার বুথের মাধ্যমে টাকা পিক আপ করতেছি, তাহলে আমার পাঞ্চ করলাম, আমি আমার পাসওয়ার্ড দিলাম, আমি টাকার অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পরে কি করলাম, আমি টাকাটা হাতে পেলাম, তাহলে কি হবে, যে আমার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেই টাকাটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়ার পরে ফাইনালি আমি যখন টাকাটা হাতে পাবো, সেই জায়গায় সেই সময় যদি পার্মানেন্টলি সেভ না করে, তাহলে তো আমার অ্যাকাউন্টটা যে কোনো সময় আবার রোল ব্যাক করে আগের টাকায় চলে আসতে পারে। যেমন ধরো আগে আছে 5000, পরে তুললাম আমি 500, তাহলে হয়ে যাবে 4500। কিন্তু যদি কোনো কারণে কমিট না হয় আবার রোল ব্যাক হয়, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে 5000 টাকাই থাকলো, আবার আমি বুথ থেকে 500 টাকা তুলে নিলাম, তাহলে লস হয়ে গেল না? অবশ্যই এটা করা যাবে না বা করবেও না। ঠিক তেমনি এরকম আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরো আমার ভাইয়ের এখান থেকে আমি আমার ভাইয়ের ওখানে টাকা পাঠালাম 500 টাকা, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা চলে গেল 4500, তার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না, তাহলে তার অ্যাকাউন্টে হয়ে যাবে কত, 500। এবং এটা যখনই হয়ে যাবে সাথে সাথে কী করতে হবে, পার্মানেন্ট সেভ করে রাখতে হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে থাকবে 4500, তার অ্যাকাউন্টে থাকবে হচ্ছে 500 টাকা। তখনই আমরা এই কমিট যখনই আমরা ইউজ করব তখন এটা ফাইনালাইজ হয়ে যাবে। তাহলে রোল ব্যাক কোনটা, রোল ব্যাক কোনটা বলতেছি, রোল ব্যাক হলো ধরো আমি বুথ থেকে টাকা তুলতেছি, আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা ব্যালেন্স চলে গেল, যে হ্যাঁ তোমাকে 500 টাকা আমরা এখানে সাকসেসফুলি ট্রানজ্যাকশন হয়ে গেছে, তোমার শেষ, এখন আমি শুধু টাকাটা নিব। মেশিন ঘাট করে শব্দ করতেছে, কিন্তু আর টাকা বের হয় না। তো যখন আমার টাকা বের না হবে, কিন্তু আমার মেশিন থেকে তো এই যে কমিটের কারণে তো আমার ব্যালেন্স তো এখানে 4500 টাকা হয়ে গেছে, তো আমার তো টাকা ছিল 5000, তো আমার 500 টাকা গেল কোথায়, মেশিন তো দিল না আমাকে। তখন আমি কি করব, ওই ম্যানেজারের কাছে গিয়ে একটা দরখাস্ত করব, ম্যানেজার তখন করবে কি, ও লাস্ট যে ট্রানজ্যাকশনটা ঘটছিল ওখান থেকে রোল ব্যাক করবে, রোল ব্যাক করে তাদের একটা ব্যাকআপ সিস্টেম থাকবে, দেখবে ওখান থেকে রোল ব্যাক করে আবার আগের জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ ধরো আন্ডুর মতো আর কি, কাজ করতে 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 তুমি আগেরটাকে যাই ভুল হয়ে গেলো, ওই আন্ডুর করলো সেইটাই। আর সেভ পয়েন্ট কোনটা, সেভ পয়েন্ট খুব ইজি, বলো তো দেখি সেভ পয়েন্টে কী আসো, তোমাদের তো কোশ্চেন করতে পারতেছি না। সেভ পয়েন্ট বা তুমি একটা ডাউনলোড করতেছো কোনো জিনিস, এখন খুব কষ্টে তোমার এমবির ক্রাইসিস অবস্থা, 90% ডাউনলোড হওয়ার পরে মনে করো কারেন্ট চলে গেছে, শেষ, কী হয়ে গেলো, আবার ডাউনলোড দিতে গেলো, এখন আবার নতুন করে শুরু হলো, তাহলে তুমি বিরক্ত হবে। যদি তোমার সেভ পয়েন্টে থাকে, যেমন গুগল ড্রাইভে বা গুগলে যদি যখন তুমি ইমেল পাঠাইতে যাও, ড্রাফটে কিছু লেখো, দেখো অটো সেভ হয়ে যাচ্ছে, তো এই ধরনের কিছু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের এই সেভ পয়েন্টটা ইউজ হবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের কমান্ডের উপরে একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যারা বুঝবে না তারা ইনশাল্লাহ আমাকে জানাবা। আর
অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবা এবং এগুলো প্র্যাকটিস করো। এখন কিন্তু আমাদের হিউজ ইনফরমেশান অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন যদি তুমি না জানো তাহলে কিন্তু ওই কুয়েরিতে গিয়ে তুমি আর পারবা না। আর রিলেশনাল অ্যালজেব্রার মাধ্যমে যে কয়েকটা আমি কুয়েরি দেখাইছি অবশ্যই এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। ওগুলোর আলোকেই কিন্তু আমরা এখন আস্তে 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 উপরের দিকে যাবো ইনশাল্লাহ, মানে কমপ্লেক্সে যাব। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করো নাই, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিবা। আর নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।